হ্যালো, ওয়েলকাম টু পেবলস বেঙ্গলি। আমি চলে এসেছি আপনাদের কাছে আরেকটা ভিডিও নিয়ে। ভিডিওটি হচ্ছে কমন এক্সপ্রেশনস এর উপর, ডেইলি ইউজড সেন্টেন্স। মানে আমরা নিয়মিত আমাদের জীবনে যে সমস্ত বাক্য রোজ ব্যবহার করে থাকি, বাংলায় হোক বা ইংলিশে হোক, বা ইংলিশে শুনছি অনেক সময় বাংলা মানেটা বুঝতে পারছি না, বা বাংলাটা জানি কিন্তু এক্সপ্রেস করতে পারছি না, তাকে বলতে পারছি না ঠিকভাবে। তো সেটা স্পোকেন ইংলিশ শিখতে শিখতে অনেকটা শেখা হয়ে যাবে। কিন্তু আজকে আমি যেগুলো এনেছি যেগুলো খুব কমন ইউজ হয়ে থাকে, মোটামুটি যেগুলো মুখস্থ করেও আমরা বলতে পারি, এক্সপ্রেস করতে পারি, সেরকম কিছু সেন্টেন্স আমি লিখেছি। তাহলে দেখুন, প্রথম বাক্য কি আছে বাংলায়, ওটা সঠিক নয়। ওটা সঠিক নয় বা সেটা সঠিক নয়। কি হবে? দ্যাটস নট রাইট। দ্যাটস নট রাইট। দ্যাটস নট রাইট। দ্যাটস নট রাইট। সেটা ঠিক বা ওটা ঠিক। ওটা বা সেটার ক্ষেত্রে আমরা দ্যাট ইউজ করি। সেটা ঠিক। দ্যাটস রাইট। দ্যাটস রাইট। যদি বলা হয় যে ওটা ঠিক নয়, তখন আমরা নট ইউজ করবো ইন বিটুইন। দ্যাটস নট রাইট। আর যখন আমরা বলছি যে ওটা ঠিক, তখন আমরা নটটা তুলে দেবো, দ্যাটস রাইট। মানে দ্যাট ইজ রাইট। ওটা খুব খারাপ। ওটা খুব খারাপ। That's too bad. That's too bad. That's too bad. ওটা অনেক বেশি। ওটা অনেক বেশি। That's too much. এটা আমরা কখন ইউজ করি? যখন হয়তো কিছু ধরো কিছু একটা কিনতে গেছো, চিপসের প্যাকেট বা চানাচুরের প্যাকেট কিনতে গেছো, তো একটা বড় প্যাকেট দোকানদার দেখি যেটা নাকি অনেক আছে, অতটা হয়তো তোমার লাগবে না, তখন তুমি বলবে দ্যাটস টু মাচ। মানে অত বড় আমার চাই না, ওটা অনেক বেশি আছে, আমার ছোট প্যাকেট চাই। সেই ক্ষেত্রে আমরা এগুলো ইউজ করতে পারি। আমি একটা উদাহরণ দিলাম, এটা অনেক জায়গায় তোমরা এবার এটাকে অ্যাপ্লাই করলে বুঝতে পারবে যে কোথায় কোথায় ব্যবহার করা যায়। দ্যাটস টু মাচ। ওরা এখনই চলে আসবে। ওরা এখনই চলে আসবে। they'll be right back. they'll be right back. এখানে they'll মানে they will be right back। মানে যেরকম আমরা দ্যাটস লিখি, দ্যাট ইজ, এরকম সেটা এরকম they will। they will সেটাকে আমরা শর্টে লিখছি কি, they'll be right back। they'll be right back মানে এখনই চলে আসবে। শুধু চলে আসবে নয়, কিন্তু they will be back নয়, এটা they'll be right back মানে এখনই চলে আসবে, এক্ষুনি চলে আসবে। কি বললাম তাহলে? ওটা সঠিক নয়। That's not right। সেটা ঠিক। That's right। ওটা খুব খারাপ। That's too bad। ওটা অনেক বেশি। That's too much। ওরা এখনই চলে আসবে। They'll be right back। এরপরে আরো কয়েকটা সেন্টেন্স আমরা দেখে নেব ভিডিওতে। পরের বাক্যটা কি আছে দেখিনি। ওরা খুব ব্যস্ত। ওরা খুব ব্যস্ত। They are very busy। They are very busy। They are very busy। আমরা ভেরিটা ইউজ করি খুবের ক্ষেত্রে। যখন আমরা বাংলায় বলি না খুব ব্যস্ত বা ওগুলো খুব ভালো বা খুব দেরি হয়ে গেছে, এই খুবের ক্ষেত্রে আমরা ভেরিটা ব্যবহার করি। আই এম টু লেট মানে আমার খুব দেরি হয়ে গেছে। শি ইজ ভেরি বিউটিফুল, ও খুব সুন্দর। তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা ভেরিটা ইউজ করি। এখানে যেহেতু ভেরি আছে সেদিন আমি খুব লিখেছি। দে আর ভেরি বিজি, বাট শুধু বিজি নয়, মানে খুবই ব্যস্ত। ওটা খুব কঠিন। এটা খুব কঠিন। দিস ইজ ভেরি ডিফিকাল্ট। এটার ক্ষেত্রে আমরা দিস ব্যবহার করি, তাই দিস লিখেছি। দিস ইজ ভেরি ডিফিকাল্ট। খুব কঠিন, তাই ভেরি কঠিন ডিফিকাল্ট। তাহলে দিস ইজ ভেরি ডিফিকাল্ট। আর ইজটা কখন ব্যবহার হবে? টেন্স বোঝানোর জন্য, কাল, বর্তমান কালে কথা বলা হয়েছে। দিস ইজ ভেরি ডিফিকাল্ট। বা এরকম যদি থাকতো, এটা খুব কঠিন, ওটা খুব কঠিন ছিল, তখন আমরা লিখতাম দ্যাট ওয়াজ ভেরি ডিফিকাল্ট। দ্যাট ওয়াজ হয়ে যেত। এটা যেহেতু প্রেজেন্ট বা বর্তমান কালে আছে,
সেজন্য আমরা ইংলিশে ইজ ব্যবহার করেছি। দিস ইজ ভেরি ডিফিকাল্ট। ওটা খুব জরুরি, ওটা খুব জরুরি। এটা খুব জরুরি, ওটা নয়, এটা আছে, বা এটা থাকুক বা ওটা থাকুক, যাই হোক, সেখানে আমরা দিস বা দ্যাটকে রিপ্লেস করলেই আমাদের সেন্টেন্স তৈরি হয়ে যাবে। যদি আমরা ওটা বলি তখন আমরা দ্যাট লিখবো, যখন এটা লিখছি তখন দিস লিখবো। এটা খুব জরুরি মানে প্রেজেন্ট টেন্সে আছে, এটার ইংলিশ হচ্ছে দিস। খুব জরুরি প্রেজেন্ট টেন্সে আছে তাই ইজ লিখলাম। খুব ভেরি এবং জরুরির ইংলিশ হচ্ছে ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ। তাহলে কি হলো? দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা এটা খুব পছন্দ করি, আমরা এটা খুব পছন্দ করি। ধরো দুই ভাই বোন আছে বা দুই বন্ধু আছে, কাউকে কোনো চকলেট খেতে দেওয়া হলো, সেই ক্ষেত্রে আমরা বলবো, আমাদের যদি জিজ্ঞেস করা হয় তোমরা কি চকলেটটা পছন্দ করো, ডু ইউ লাইক দিস চকলেট, আমরা বলবো ইয়েস ইয়েস উই লাইক ইট ভেরি মাচ। সেই ক্ষেত্রে আমরা এরকম সেন্টেন্স ইউজ করতে পারি। আমি তোমাদের জাস্ট এক্সাম্পল দিলাম, উদাহরণ দিচ্ছি। এগুলো তোমরা তোমাদের লাইফে যখন কথা বলবে তখন ট্রাই করবে ইংলিশে বলার, তাহলে তোমাদের স্পোকেন ইংলিশটাও ঠিক হয়ে যাবে। আমরা এটা খুব পছন্দ করি, উই লাইক ইট ভেরি মাচ, উই লাইক ইট ভেরি মাচ। আর যদি উই এর আমরা না হয় আমি হতো তাহলে আমরা লিখতাম আমি, আমি এটা খুব পছন্দ করি, আই লাইক ইট ভেরি মাচ। এখানে হলো কি উই লাইক ইট ভেরি মাচ। তুমি খুব সুন্দরী, তুমি খুব সুন্দরী, ইউ আর ভেরি বিউটিফুল, ইউ আর ভেরি বিউটিফুল, ইউ আর ভেরি, এখানে খুব তাই ভেরি বিউটিফুল। ইউ এর সাথে প্রেজেন্ট টেন্স আছে, তুমি খুব সুন্দরী মানে এটা বর্তমান কালের কথা। ইউ এর সাথে কিন্তু ইজ হবে না, কারণ ইউ এর সাথে আর হয়। ইউ আর ভেরি বিউটিফুল, ইউ আর ভেরি বিউটিফুল। আচ্ছা, ওরা খুব ব্যস্ত, কি হলো? দে আর ভেরি বিজি। এটা খুব কঠিন, দিস ইজ ভেরি ডিফিকাল্ট। এটা খুব জরুরি, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা এটা খুব পছন্দ করি, উই লাইক ইট ভেরি মাচ। তুমি খুব সুন্দরী, ইউ আর ভেরি বিউটিফুল। দ্যাটস নট রাইট, দ্যাটস রাইট। That's too bad, that's too much. They'll be right back, they're very busy. This is very difficult, this is very important. We like it very much. You are beautiful,